বন্ধুরা, বড় আপডেট। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখন জোর চর্চা চলছে। অনেকেই জানতে চাইছেন কারা টাকা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে কি কি বাধ্যতামূলক হতে পারে। আজকে এই ভিডিওটিতে খুবই সহজভাবে এগুলোকে জানবো। তো নমস্কার বন্ধুরা, আপনার সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন বিষয়ে। আজকের বড় আপডেট নিয়ে আলোচনা করছি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে কিন্তু এখন এই স্কিম নিয়ে অনেক খবর ভাইরাল হচ্ছে। বলা হচ্ছে মহিলাদের মাসে টাকা দেওয়া হতে পারে, অবশ্যই দেওয়া হতে পারে, 3,000 টাকা করে দেওয়ার প্রতিজ্ঞা আছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কারা পাবেন আর ফর্ম ফিল আপ হলে কি কি লাগবে। চলুন পুরো বিষয়টা পরিষ্কারভাবে জেনে নিই। প্রথমেই বলে রাখি, এখনও এই স্কিমের অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশান পুরোপুরি কিন্তু প্রকাশ হয়নি। তাই আজকে যেগুলো বলছি সেগুলো বর্তমান আলোচনা ও হতে পারে সেই নিয়ম অনুযায়ী বলছি। সব থেকে আগে আসি কারা পাবেন। বলে রাখি, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা মহিলা হয়ে থাকেন তো অবশ্যই এই সুবিধা আপনি পাবেন। বিশেষ করে যারা নিম্ন আয়ের পরিবার থেকে বিলং করে বা গৃহবধূ অথবা আর্থিকভাবে একটু হলেও দুর্বল আছে, সেই সব পরিবারদের মহিলাদের কিন্তু বেশি করে প্রায়োরিটি দেওয়া হবে। এবং এর সাথে বলা হচ্ছিল যে অনেক রকমের ভেরিফিকেশন বা নিয়ম বের হবে। তো এর কারণেই হবে যারা প্রাপ্য, যাদের দরকার আছে সেই হিসেবেই কিন্তু প্রায়োরিটি পাবে। এবং আপনাকে বলে রাখি, অনেকের মতে বয়স 18 বছরেরও বেশি বা 21 বছরেরও বেশি হতে পারে। যদিও ফাইনাল বয়স এবং লিমিট এখনও অবধি কিন্তু ঘোষণা করা হয়নি, কিন্তু এবারের পর্বে জানা যাচ্ছে বয়সের লিমিট কমানো হতে পারে। দেখা যাক, অফিসিয়াল আপডেট আসা অবধি ওয়েট করতে হবে। এবার আসি ডকুমেন্টসের কথায়, যে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কী কী ডকুমেন্টস লাগতে পারে আপনাকে রাখতে হবে বাধ্যতামূলক। আপনাকে বলে রাখি, প্রথমত হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড, তৃতীয় হচ্ছে রেশন কার্ড এবং চতুর্থ হচ্ছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার। নিজস্ব একটি মোবাইল নাম্বার অবশ্যই রাখতে হবে এবং তার সাথে সাথে পাসপোর্ট সাইজ ছবি তো অবশ্যই আপনাকে রাখতে হবে। আপনাদেরকে বারবার বলে রাখি, যদি ফর্ম ফিল আপ হয়, যদি হয়, এখন অফিসিয়াল আপডেট আসেনি, তাহলে এই জিনিসগুলো কিন্তু সাথে ঠিক করে রাখবেন, কারণ সেই সময় অনেক ভিড় হবে। তো আগে থাকতে এগুলোকে ঠিক করে রাখবেন আপনার কাছে। আরও একটা কথা বলে রাখি, কিছু ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট লাগতে পারে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সাথে লিঙ্ক থাকা দরকার, কারণ এখন বেশিরভাগ সরকারি টাকায় কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। ডিবিটি মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনার খাতা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবং তার সাথে বলে রাখি, একটা বড় ভুল অনেকেই করেন, ডকুমেন্টসে আলাদা নাম থাকে, আধার কার্ডে একরকম আলাদা থাকে, ব্যাঙ্কে অন্যরকম থাকে। তো এরকম যদি মিক্সচার থাকে তাহলে কিন্তু ফিউচারে আপনি প্রবলেমে পড়তে পারেন। তো আগে থাকতে বলবো, জুন মাসের আগে যদি হয় ঠিকঠাক করতে পারেন অবশ্যই করে রাখবেন। তাই আগে থেকেই সব ডকুমেন্ট চেক করে রাখুন যে সব ঠিক আছে কিনা। এবার আসি কারা বাদ যেতে পারেন এই বিষয়ে। সম্ভাব্য হচ্ছে যে যারা গভর্নমেন্ট এমপ্লয় ফ্যামিলি থেকে বিলং করে, যাদের বাড়িতে চাকরিজীবী মানুষরা আছে, তারা কিন্তু এতে নাও সুবিধা পেতে পারে। এবং তার সাথে বলে রাখি, ইনকাম ট্যাক্স যারা পে করে থাকেন তারাও এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে পারেন। আশা করা যাচ্ছে, আমি একটি ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি, এমন আসতে পারে। এবং যাদের ইনকাম সোর্স অনেক বেশি, অনেক টাকা ইনকাম করে থাকেন, যেরকম ফ্যামিলি, তো তারাও কিন্তু এর থেকে বঞ্চিত থাকতে পারেন। এরা স্কিমের বাইরে কিন্তু থাকতে পারে, একটা সম্ভাবনা আছে। আর সবচেয়ে একটি বড় ইম্পর্টেন্ট ওয়ার্নিং আপনাদেরকে জানাচ্ছি, কোনো রকমের কোনো ওটিপি শেয়ার বা আধার কার্ডের কোনো র্যান্ডম সাইটে গিয়ে কোনো রকমের কোনো কোড বা কিছু দেবেন না, এবং টাকা কাউকে কিছু দেবেন না কোনো পোর্টালে গিয়ে, মনে রাখবেন। এবং অফিসিয়াল আপডেট এলে সাধারণত গভর্নমেন্ট পোর্টাল বা দুয়ারে সরকার ক্যাম্প টাইপের বা পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে আপনাকে জানানো হবে। নিশ্চিন্ত থাকবেন, কোথাও গিয়ে কোনো রকমের কিছু নথি, নিজের ডিটেলস কিছু কিন্তু বারবার বলছি আপডেট করবেন না। তাই প্যানিক হবেন না, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করবেন। এবং তার সাথে আজকে তো শপথ গ্রহণ আছেই, দেখবেন সব কিছু এবার আস্তে আস্তে আপনাদের কাছে প্রকাশিত হতে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। খেয়াল রাখবেন, নিজের ডকুমেন্টস ঠিক রাখবেন, লিঙ্ক ঠিক রাখবেন এবং তার সাথে সাথে বিভিন্ন স্ক্যাম ওয়েবসাইটে যাবেন না, কিছু অ্যাপ্লাই করবেন না।